মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতারগুলো ভেঙেছে, গরিবের ঘরগুলো ভেঙেছে, গরিবের পাল ভেঙেছে। রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল। বাচ্চা বাচ্চা ছেলেদের যখন রোজার মাসে মেরেছিল 2021 মনে পড়ছে। এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল, এই মুনাফিক বক্তা মৌলভী সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল ভাড়া পাও না, দালাল মৌলভী সাহেব, তাই তো ভাড়া পাও ভাড়া। তাহলে কড়া না দিলে দালালগুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দিই। কিন্তু ভুল বলেছি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহর নবী খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে আল্লাহর নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে নাকি এই ভাষাটা খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার প্রেস্টিজ লাগবে নাকি? বড় ভদ্র হয়ে গেছে সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলে নেই। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের উপরে মানুষ তার যাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনে থেকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবের হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল খেয়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে, এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনে বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মাকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রাসূলের উম্মত হিসেবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক ওটাকেও দেখে মেনে নেওয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়, আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে দেখেছেন ভাই, ভাই তাইলে দূরের কথা, আমি বাবার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ভূমি হয় না, ওখানে ওখানে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারি তোকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শুনে শুনে কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করি ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, সেটা রাজনীতি হলো? এই জোরে বলে
ইসলামের দুশমনকে চেনানো মুমিন মুসলমানদের ঘরে এর নাম কি রাজনীতি? রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো, সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কি হবে? রাসূল বলল, তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল, যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে